তো আপনারা যারা দুধ দহন করতে পারেন না বা 10 থেকে 12টা দুধ দহন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ভাবছেন একটা দুধ দহন করার মেশিন হলে খুব ভালো হইতো, কিন্তু তুরস্কের যে মেশিনটা রয়েছে এই মেশিনটার দাম কিন্তু অনেক বেশি। তো একটা দুইটা গরুর জন্য এটা কিন্তু লাভজনক হবে না। তো তাদের কথা ভেবেই কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের 10 লিটার চায়না কাউ মিল্কিং মেশিন। এইটা আর এইটার কার্যপ্রণালীটা কিন্তু সেম। তো এইটা যেভাবে কাজ করে এইটাও কিন্তু সেম প্রক্রিয়া ভাবে কাজটা সম্পন্ন করে থাকে। তো আজকে আমরা দেখবো যে এই মেশিনটার ভেতরে কি কি আছে এবং এটা কিভাবে কাজ করে। সম্পূর্ণ ভিডিওতে আমরা এই মেশিনের বিস্তারিত সম্পর্কে জানতে পারবো। তো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকো। তো আমরা এখন কথা না বাড়িয়ে মেশিনটির দিকে যাবো যে মেশিনটির ভিতরে আমাদের কি কি দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনারা যখন অর্ডার করেন মেশিনটা কিন্তু এরকম একটা প্যাকেজিং এর সাথে পাবেন। প্যাকেজিংটা কিন্তু করা হয়েছে যাতে মেশিনের কোনো সমস্যা না হয়। আর আমাদের প্রতিটা মেশিনের সাথে কিন্তু বাবল র্যাপিং করে দেওয়া হয়েছে যাতে মেশিনটা যদি প্রেসারও পড়ে তাতে যাতে কোনো সমস্যা না হয়। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের যে কম্প্রেসারটা মেশিনের, এই মেশিনের কম্প্রেসারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কম্প্রেসারটা আমাদের কিন্তু এবার 70 ওয়াটের একটা কম্প্রেসার করা হয়েছে যাতে আমাদের দুধটা আরো খুব তাড়াতাড়ি এবং খুব স্মুথ ভাবে চলে আসে। আর এখানে একটা নজল পরিষ্কার করার জন্য বা পাইপ পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের একটা গুণা দেওয়া হয়েছে। তো আমরা এখানে একটা সাইডে রাখি, রাখার পরে আমাদের এখন যে জারটা 10 লিটারের যে জারটা সেইটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন জারটা খুলে দেখবো যে জারটার ভিতরে আসলে কি কি আছে। তো জারটা খুলে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা দিয়ে আসলে আমাদের যে কম্প্রেসারটা এই কম্প্রেসারটা এটাতে চলবে। তো আমাদের এটা কিন্তু 70 ওয়াটের একটা কম্প্রেসার। আর আমাদের কিন্তু 70 ওয়াটের একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। অ্যাডাপ্টারটা কিন্তু এবার খুব ভালো মানের অ্যাডাপ্টার করা হয়েছে, তার থেকে শুরু করে পিন থেকে শুরু করে সবকিছু কিন্তু উন্নত করা হয়েছে। আর আমাদের একটা কটন দিয়ে দেওয়া হয়েছে যেটাতে আমরা নলেজ পরিষ্কার করতে পারবো। আর আমাদের মেশিনের যে 4টা নজেল আছে, তো এই 4টা নজেলে কিন্তু আমরা দুধ দহন করবো। তো আমরা এখন এই মেশিনটা কিভাবে লাগাতে হয় এবং আমরা দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো মেশিনটার ভিতরে কিন্তু এখন আর কিছু নেই। সর্বপ্রথম কাজ হলো আমাদের মেশিনটাকে লাগানো, লক করে দেওয়ার পর আমাদের নজেল, এখন আমরা নজেলটা সেট আপ করবো। তো নজেলটা সেট আপ করার জন্য আমাদের নজেলগুলো বের করে নেই। নর্মাল নজেলটা লাগানো আহামরি কিছু নেই, এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। তো নজেল লাগানোর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, যে মার্কিং গুলো করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সুন্দরভাবে কিন্তু মার্কিং করে দেওয়া আছে। আর আমাদের এই প্যাকটা কিন্তু 7 একটা প্যাক দেওয়া আছে আমাদের, যাতে দূরে থেকে একটু ধোয়াতে পারেন, কোনো সমস্যা না হয়। তো আমরা এখন যে মার্কিং গুলো করা আছে সেই মার্কিং অনুযায়ী আমরা কিন্তু এখন নজেল গুলো লাগিয়ে দেব। তো আমরা কিন্তু এর সাথে একটা লাগিয়ে দিব আর দুইয়ের সাথে দুইটা লাগিয়ে দিলাম। দরকারে কিন্তু আমাদের জারটা লাগানো কমপ্লিট। আমরা এটাকে সাইডে রাখলাম। লাগানোর পরে আমাদের যে আর দুইটা পাইপ আছে, এই দুইটা পাইপ কিন্তু আমাদের এখন কম্প্রেসার লাগবে, এটা দিয়ে কিন্তু হাওয়াটা টানবে। তো কম্প্রেসারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্কিং করা আছে 3 এবং 4। তো আমাদের এখানে কিন্তু 3-4টা ভাগ আছে, 3-4টা আমরা এখন এখানে লেগে দেব। লেগে দেওয়ার পরে কিন্তু আমাদের মেশিন রেডি করা প্রায় কমপ্লিট। জাস্ট খেলে আমরা এখন বিদ্যুতের লাইনটা দিব এখানে। তো বিদ্যুতের লাইন দেওয়ার পরে আমরা যখন দুধ দহন করবো তার আগে সর্বপ্রথম আমাদের কাজটা হবে যে মেশিনটার ভিতরে একটু কম্প্রেস করে নিতে হবে। কারণ কমপ্লিট যদি না করে নেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়োর বাটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা পুড়ে যাবে। তো তার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম কাজ হলো যে একটু কম্প্রেস করে নেওয়া। তো কম্প্রেস করে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আগে 10 সেকেন্ড মেশিনটা আমাদের অন অবস্থায় রাখতে হবে। তো অন অবস্থায় রাখার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো এই যে এখানে যে 4টা নজেল দেখতে পাচ্ছেন, এই 4টা নজেলের লকগুলো আগে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। কারণ নজেলগুলো যদি ওপেন থাকে তাহলে কিন্তু এই দিক থেকে আমাদের হাওয়াটা নিয়ে জারটার ভিতরে অটোমেটিক যেতেই থাকবে, যার ফলে আমাদের কম্প্রেস হবে না। তো আমরা সর্বপ্রথম নজেলগুলো লক লাগিয়ে দিলাম। 4টা নজেলগুলো লক লাগিয়ে দিতে হবে। লাগানো শেষ। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট 10 সেকেন্ড আমরা এইভাবে মেশিনটা অন করে রাখবো। অন করে রাখার কারণ হচ্ছে ভেতরে যেটা আমাদের যে এয়ারটা আছে, এয়ারটা যদি আমাদের বের হয়ে যায় সেজন্য আমাদের কিন্তু এই জিনিসটা কম্প্রেস করে নেওয়া। তো আমাদের কম্প্রেস কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এই জিনিসটা দেখি, এখন আমরা জাস্ট এই নজলটা নিব, নিয়ে গরুর বাটে যদি এইভাবে আমরা দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা নজলটা এখানে খুলে দেই, দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু সবসময় এই মেশিনটা একটু চালিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমার হাতে কিন্তু একটা প্রেসার তৈরি হয়েছে, এখন যেহেতু কিন্তু আমাকে চাপ দিচ্ছে এবং টান দিচ্ছে। আপনার আমি যদি এখানে দিলে একটু সাউন্ডটা শোনাই আপনাদের কিভাবে টানছে, একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, এটা কিন্তু কম্প্রেসার ফলে কিন্তু সাউন্ডটা হচ্ছে। তো এখন আমরা পানিতে জিনিসটা দেখবো যে আসলে এটা কাজ করে কিনা।
তো তার জন্য আমরা একটা বালতিতে পানি নিয়েছি। তো পানিটা এখন আমরা নজরগুলোর ভিতরে দিব, দিয়ে দেখবো যে আসলে মেশিনটা কাজ করতেছে কিনা। তো সেম প্রসেস ভাবে কিন্তু আমাদের মেশিনটা কমপ্রেস করে নেওয়ার পরে কিন্তু গরুর নজলটার জায়গায় জাস্ট কিনে আমরা এখানে পানিতে ঢোকাচ্ছি। তো মেশিনটা কিন্তু আমাদের সবসময় হাফে অন রাখতে হবে, মানে মিডিয়ামে অন রাখতে হবে, যাতে প্রেসারটা অলওয়েজ থাকে ভিতরে। এখন আমরা জাস্ট একটা করে নজল নেওয়ার পর যদি আমরা এখানে নজলের লকটা, এই লকটা যদি আমরা খুলে দেই, তাহলে কিন্তু আমাদের পানি চলে আসছে। এই সেম প্রসেস ভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা নজল খুলে গরুর বাটে লাগানোর পরে লকগুলো খুলে দিতে হবে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পানিগুলো চলে গরুর দুধ আনা শুরু হয়ে যাবে। আর আমরা এই সেম প্রসেস ভাবে যখন আমরা এই পানিগুলো আনতে যাচ্ছি, সেম প্রসেস ভাবে আমরা খুলে দিলাম। এমনি আমাদের 4টা নজল থেকে পানি শুরু হয়ে গেছে, তার মানে আমার 4টা নজলই উঠে আসছে। তবে এই 4টা নজল কিন্তু আমার গরুর বাটে লাগালে খুব সুন্দরভাবে দুধ আসবে। আর এখানে আমাদের 5 লিটার পানি আছে। 5 লিটার পানি এখানে আসতে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড। কিন্তু আমরা ফুল পাওয়ারে দিই, তাহলে ভাবতে পারছেন যে আমাদের মেশিনটা কত পাওয়ারফুল করা হয়েছে এইভাবে। তো এই মেশিনটা দিয়ে আমরা দুধ দহন করতে 10টা দুধ দহন করতে সর্বোচ্চ সময় লাগে 8 থেকে 10 মিনিট। কেননা আমাদের এই মেশিনটা পাওয়ার কিন্তু আগে মেশিন চাইতে একটু বাড়ানো হয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমার 5 লিটার পানি ছিল, 5 লিটার পানি কিন্তু প্রায় শেষ। তো গরুর বাটে যখন দুধটা দহন শেষ হবে বা জারটা যখন ভরে যাবে, তখন কিন্তু আমাদের জারটার ভিতরে একটা লক সিস্টেম করা আছে, যেটা দিয়ে আপনার 10 লিটার দুধ দহন করা হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এখন পানিটা প্রায় শেষ, দেখতে পাচ্ছেন একটা সাউন্ড হচ্ছে, মানে গ্যাসটা কিন্তু হয়ে গেল। আমাদের যখন দুধ দহন শেষ হয়ে যাবে, গরুর বাট থেকে যখন দেখবেন যে আপনারা কিন্তু এই পানি, এই পাইপগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু পানি কালার। যখন দেখবেন যে গরুর বাট থেকে আর দুধ আসছে না, তখন কিন্তু আমরা লকগুলো লেগে দিব। এইভাবে যদি লকগুলো লেগে দিই, তাহলে কিন্তু আমাদের এই বাটটা অফ হয়ে যাবে। যে বাটে লক লেগে দেবো সেই বাটটা অফ হয়ে যাবে। তো আমরা যদি এইভাবে অফ রেখে দিই, আমরা মেশিনটা যদি 5 সেকেন্ড অফ করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের গরুর বাট থেকে নজলটা নেমে আসবে। তো এইভাবে আমাদের 4টা নজলই ওইভাবে নামাতে হবে। তো আমরা কিন্তু এই মেশিনগুলো সারা দেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি। তো মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আধুনিক মেশিনারিজ নিয়ে আপনাদের মাঝে আসা। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট মেশিনারিজ আপনাদের মাঝে নিয়ে আসি। তো মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এই মেশিনটা দিয়ে গরুদের কিভাবে দুধ দহন করতে হয় এটা দেখব।